সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মুসল্লিনে কারাম, ওলামায়ে কারাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সবাই মিলে আজ শুকরিয়া আদায় করি। মাহে রবিউল আউয়াল মাসের আজ 1 তারিখ, আল্লাহ পাক জুমার নামাজের জন্য জুমার মসজিদে প্রস্তুতি গ্রহণ করে বসার তৌফিক যিনি দান করেছেন, সে মহামনিবের দরবারে আমরা শুকর গুজার হচ্ছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মানবতার মহামানব, হেদায়েতের কান্ডারি বিশ্বনবী, মদিনায় মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শায়িত মহামানব, আমাদের সকলের প্রিয় নবী, কলিজান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালাম প্রেরণ করে আপনাদের সম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক দৈনন্দিন কাজকর্মে রাসূলের আদর্শের যে প্রয়োজনীয়তা, তা নিয়ে কোরআন এবং হাদিস থেকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করুক, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিনে কারাম, আমরা আজ রাসূলের আদর্শকে প্রয়োজনীয়তা অনুভব করি। এজন্য আজ আমরা ভালো নেই। ব্যক্তিগত জীবনে আজ আমরা অশান্তিতে ভুগছি, পারিবারিক জীবনে অশান্তিতে আমরা যে ভোগান্তি ভুগছি, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে সমস্ত ক্ষেত্রেই আজ যে অশান্ত বিরাজমান করছে, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া তা থেকে উদ্ধার হবার কোনো বিকল্প আমি দেখতে পাচ্ছি না। এজন্য ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ, আমাদের লাইফস্টাইলকে যদি আমরা সুন্দর করতে চাই, রাসূলের আদর্শ ছাড়া আর কোনো বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় রাসূলের আদর্শের ব্যাপারে আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, আল্লাহর যত পুরুষ আর নারী রয়েছে, সকলকে লক্ষ্য করে বললেন, অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। যদি তোমরা আল্লাহর সম্মুখীন হতে চাও, আখিরাত দিবসে হিসাব নিকাশের জন্য যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে চাও, তাহলে তোমাদের জন্য আল্লাহর রাসূলের যে আদর্শ আছে, যে মডেলটুকুন আছে, সে আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে আল্লাহর দরবারে যদি আসতে পারো, তাহলে তোমাদের লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো ভয় থাকবে না, তোমাদের জন্য কোনো চিন্তার কারণ থাকবে না। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার,
আপনার জীবনের, আমার জীবনের শুধুমাত্র একটা অংশের মধ্যে নয়, আমার আপনার জীবনের সকল ক্ষেত্রেই আল্লাহর আদর্শ, আল্লাহ নবীর যেই আদর্শগুলো আছে, এই আদর্শগুলো গ্রহণ করে তা বাস্তবায়ন করা আমাদের জন্য জরুরি এবং দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করে বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ও আমার বান্দারা, আমার প্রেরিত রাসূল, আমার প্রেরিত সবচাইতে শ্রেষ্ঠ যেই রাসূল এবং পয়গম্বর তোমাদের কাছে আমি যে প্রেরণ করেছি, তিনি তোমাদের সামনে যা কিছু নিয়ে এসেছেন, তোমরা তোমাদের জীবনে তা গ্রহণ করে বাস্তবায়ন করো। আর তোমাদেরকে যে সকল বিষয় থেকে নিষেধ করেছেন, নিষিদ্ধ জায়গায় না যাবার জন্য বলেছেন, তা বর্জন করে যদি তোমরা আসতে পারো, তাহলে আমার দরবারে আসতে তোমাদের কোনো ভয় থাকবে না, আমার সামনে আসতে তোমাদের কোনো ব্যর্থতা হবে না। কিয়ামতের ময়দানে এমনকি ইহকাল পরকাল সব জায়গায় তোমার সফলতার জায়গায় নিয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার নবী যে আমার জন্য রহমত, আপনার জন্য রহমত, তিনি বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আপনাকে প্রেরণ করেছি। মানুষ যদি ধ্বংসের প্রান্তে পৌঁছে যায়, যদি মানুষ, যুব সমাজ, বৃদ্ধ সমাজ, পুরুষ নারী কেউ যদি ধ্বংসের দিকে চলেই গেল, সে ধ্বংস থেকে উদ্ধার হবার জন্য একমাত্র রহমত আমি আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, আপনার আমার জীবনের এক নম্বর যে কাজ, এক নম্বর যে বিষয়, যা ছাড়াই ইহকাল পরকাল কোনো জায়গায় নাজাত পাওয়া যাবে না, সে ঈমান এবং আকীদা। এই ঈমান আর আকীদার ক্ষেত্রে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে 100তে 100 ভাগ পরিপূর্ণ মানা আমার আপনার জন্য ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ পাক বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে, দুনিয়াবাসীকে বলে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা, তোমাদের সৃষ্টিকর্তার ভালোবাসা যদি অর্জন করতে চাও, তাহলে আমার আদর্শ ছাড়া আর কোনো বিকল্প কোনো বিষয় পৃথিবীর বুকে আর নাই। তোমার ঈমান, আল্লাহর প্রতি তোমার ঈমান, আল্লাহর প্রতি তোমার আকীদা, আল্লাহর যে ভালোবাসা, সেটা যদি অর্জন করতে চাও, তাহলে আমি রাসূলের আদর্শ ছাড়া সম্ভব? আপনারা বলে সম্ভব? সম্ভব নয়। এজন্য স্পষ্ট ভাষায় আমাদেরকে সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, জীবনের সফলতার আরেকটি মানদণ্ড হচ্ছে ঈমান আকীদার পরে আমার জীবনের যে ইবাদত, সালাত, সিয়াম, যাকাত, হজ, যতগুলো ইবাদত আল্লাহর বিধান রয়েছে, এর মধ্যে যদি আল্লাহ রসুলকে ছাড়া, আল্লাহ রসুলের আদর্শ ছাড়া, আল্লাহ রসুলের তরিকা ছাড়া যদি তা করা হয়,
আপনার বলুন তো সে ইবাদতকে আল্লাহ পাক কবুল করবেন? কবুল করবেন না। এর জন্য আল্লাহ নবী স্পষ্ট ভাষায় সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার সাহাবারা, আমি যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিভাবে আমি নিয়ত বাঁধি, কিভাবে আমি রুকুতে যাই, কিভাবে আমি সিজদায় যাই, কিভাবে আমি কোরআন তেলাওয়াত করি, কিভাবে আমি তাসবিহ তাহলিলগুলো পড়ি, আমি ঠিক যেইভাবে রুকুগুলো আর সিজদাগুলো করি, তোমরা যদি সেইভাবে অনুকরণ করে ইবাদতগুলো করো, তাইলে আল্লাহর দরবারে তোমাদের সেই ইবাদতগুলো পৌঁছে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একদিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদে, যেখানে যারা উমরা করে, যারা হজ আদায় করে, সেই হাজরে আসওয়াদে গিয়ে চুম্বন করতে হয়। রাসূল বলেছেন, এই হাজরে আসওয়াদটুকুনে চুম্বন করার মাধ্যমে মানুষের গুনাহগারদের গুনাহগুলো চুষে যায় এবং নিমিষেই একজন মানুষ গুনাহগার বান্দা আল্লাহওয়ালা নেককার হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। একদিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করার সময় কাবা শরীফের রুকনে ইয়ামানির কাছে যে হাজরে আসওয়াদ টুকুন আছে, হাজরে আসওয়াদ টুকুনের কাছে গিয়া বলে, ইন্নী আলামু আন্নাকা হাজারাতুন লা তাদুরু ওয়া লা তানফাউ। এরে পাথর, তুমি তো একটা ঝড় পদার্থ, একটা পাথর, তুমি তো কারোর উপকার করতে পারো না, কারোর ক্ষতিও করতে পারো না। তবে ওয়ালাউলা ইন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা ক্বাব্বালতুকা। আমি যদি এটা না দেখতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছেন, তাহলে আমি আমার জীবনে কোনোদিন তুই পাথরের কাছে আমি কোনোদিন চুমু খেতাম না। সুবহানাল্লাহ। রাসূল হাজরে আসওয়াদে চুমু খেয়েছেন বিধায় আমি রাসূলের অনুসরণ আদর্শ অনুকরণ করে আমি পাথরের মধ্যে চুমু খাই, আর না হয় আমি পাথরের কাছে কখনো আমি চুমু খাইতাম না। সুবহানাল্লাহ। এজন্য মানুষের ঈমান আকীদায় ইবাদতে আল্লাহর নবীর আদর্শ ছাড়া, আল্লাহর নবীর তরিকা ছাড়া, আল্লাহর নবীর লাইফস্টাইল ছাড়া কখনোই কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য প্রিয় ভাইরা আমার, ও আমার যুবকেরা, ও আমার মুসল্লি ভাইরা, আপনার আমার যদি চরিত্রকে, স্বভাবকে যদি 1 নম্বর স্বভাব চরিত্রে যদি গঠন করতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পৃথিবীর একটা মানুষের অনুসরণ করবার জন্য আল্লাহ পাক বলেছেন, কারণ ওই ব্যক্তির জীবনে কোনোদিন চরিত্রের মধ্যে কলঙ্ক লাগে নাই, ওই ব্যক্তির স্বভাবের মধ্যে কোনোদিন কোনো দাগ লাগে নাই, কোনো কলঙ্ক লাগে নাই। একমাত্র শুধুমাত্র এক ব্যক্তি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ পাক বললেন সূরা কলমের 4 নম্বর আয়াতে কারিমা আমাদেরকে লক্ষ্য করে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবী নিজে বলে গিয়েছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক।
মানুষের চরিত্রকে পূর্ণ করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। আমি প্রেরিত হয়েছে মানুষকে ধরে ধরে মানুষের স্বভাব চরিত্র দৈনন্দিন যে কাজকর্মগুলো আছে এগুলাকে ঠিক করবার জন্য আমাকে কে প্রেরণ করেছেন? আপনারা সবাই বলুন, কে প্রেরণ করেছেন? আল্লাহ পাক প্রেরণ করেছেন। প্রিয় আমার ভাইয়েরা, পারিবারিক জীবনে আজ আমরা খুবই অশান্তিতে। ভাই ভাই বনে না, ভাই বোনের হক মেরে খায়, বোন তার ভাইয়ের হক মেরে খায়, স্বামী স্ত্রীর সাথে অযথা শুধু মনোমালিন্য, স্বামী স্ত্রীকে দেখতে পায় না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, সন্তান তার মা বাবাকে দেখতে পারছে না, সন্তানের সাথে মা বাবার সাথে সন্তানের দুঃসম্পর্ক, ফ্যামিলির মধ্যে আজ ডিভোর্স আর পরকীয়া এত সরাসরি। এর কারণটুকুন আমাদেরকে খুঁজে বের করা দরকার, ঠিক কিনা বলেন? আপনাকে আমাকে সামাজিক মানুষ হিসাবে সমাজের আরেকটা পরিবার পরিজনের প্রতি আমাদেরকে অনুসরণ করে নিজেকে সংশোধন হতে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে নবী পরিবারকে প্রেরণ করে মানুষের জন্য পরিবারের একটি মডেল হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেছে। সুবহানাল্লাহ পড়বেন আপনারা? আপনাকে আমার প্রতি কোনো রাগ আছে নাই? একটু কথা বলেন। সেই রাসূলের ফ্যামিলি লাইফটা কেমন? রাসূলের জীবনে তার পরিবারের মতো সুখের মতো এত সুখে ভরা, শান্তিতে ভরা, জান্নাতের সুখ পৃথিবীর মধ্যে পরিবারটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে পেয়েছেন। ছোট্টবেলায় মা হাজরার ঘরে যখন গেলেন, সিরাতে ইবনে হিশামের মধ্যে এসেছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বুকের স্তনের দুটা দুধ, ডান স্তনের দুধটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, আরেকটা স্তনের দুধ তিনি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। ছোট্টবেলায় শিশুকালে তিনি কারোর কোনো অধিকারকে হরণ করেন নাই। সুবহানাল্লাহ। আজ আমরা বড় হবার পরে, শিক্ষিত পরিবার হবার পরেও আমার এক ভাই আরেক ভাইয়ের সাথে কোনো বনাবনি নাই, এক ভাইয়ের ছায়া আরেক ভাই দেখতে পারি না, আমার বোনের সাথে আমার সম্পর্ক নাই, আমার মা বাবার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার আত্মীয়তার সাথে কোনো সম্পর্ক নাই, স্বামী স্ত্রী, আমার স্ত্রীর সাথে আমার সুসম্পর্ক নাই, ভালো সম্পর্ক নাই। এর পিছনে যে এইটুকুন কারণ তা আমাদেরকে খোঁজা দরকার, আর সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারকে যেই সুখ দিয়ে শান্তি দিয়ে ভরপুর করেছেন, ভরপুর করে রেখেছেন, ঠিক ওই আদর্শকে গ্রহণ করলে পরে আমাদের পরিবারে যারা শান্তিতে বসে, আল্লাহর কসম করে বলি ওই পরিবারে কোনোদিন আর অশান্তি দেখবে না। মরার আগেই জান্নাতের সুখগুলো পরিবারের মধ্যে খুঁজে পাওয়া যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তো একজন স্বামী ছিলেন। আমার দিকে একটু সকলে খেয়াল করবেন, তিনিও তো একজন স্বামী ছিলেন, আপনিও তো ঘরের একজন স্বামী। স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্য হয়, এমন কাজ আমাদেরকে আজ থেকে ছেড়ে দিতে হবে। আমাদেরকে দেখতে হবে রাসূলের লাইফটা কেমন, স্বামী হিসাবে তিনি কি করতেন। হযরত আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হয়েছিল, ওগো আল্লাহর নবীর স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ঘরের মধ্যে যে লাইফটা, তার জীবনটা কেমন ছিল আপনি একটু বলেন তো। আয়েশা সিদ্দিকা বললেন, কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি ফাইদা হাদারাতিস সালাতু খরাজা ইলা সালাত। তিনি আমাদের সাথে ঘরের কাজ করতেন, ঘরে ঝাড়ু দিতেন, স্ত্রীকে বলতেন, স্ত্রী তুমি আজকে তোমার কাজটা বন্ধ রাখো, বা তুমিও ঝাড়ু দাও আমিও ঝাড়ু দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, রাসূলুল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ মহামানব, তার হাতে ঝাড়ু। তিনি কি স্ত্রীর সাথে আটা মিশছেন, রুটি বানাচ্ছেন, রুটি সেকছেন, চুলার মধ্যে আগুন দিচ্ছেন, রান্নাঘরে কিচেন রুমে স্বামী আর স্ত্রী দুজনে কথা বলে বলে ভালোবাসা দিয়ে তাদের রান্নাগুলি পাকশাকগুলি করে তারা খাচ্ছেন। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইরা আমার, রাসূলের স্ত্রীরা এসে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আজ একটা প্রশ্নের জবাব দিতে হবে। সেটা হলো, আপনি আপনার স্ত্রীদের মধ্য থেকে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে? সবচেয়ে জটিল কথা, স্ত্রী যাদের একজন দুজন তিনজন থাকে, এদেরকে নিয়ন্ত্রণ করা। আবার এদের মধ্য থেকে বললেন যে আপনি কাকে বেশি ভালোবাসেন। যদি একজনকে বলে যে আপনাকে বেশি ভালোবাসি, তাহলে আরেক স্ত্রী থেকে অধিকার হরণ হয়ে গেল, অধিকারটা নষ্ট হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন স্ত্রীদের সাথে রোমান্টিক আচরণ তিনি করতেন। কেন একটা স্ত্রী ডিভোর্স হয়ে আরেকটা পুরুষের সাথে পরকীয়া করবে? কেন করবে? আপনি কি কাপুরুষ? আরে ভাই, আপনি তো সুপুরুষ, আপনি তো মহিলা না। আপনাকে আল্লাহ পাক পুরুষ হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আপনাকে ফলো করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরোয়া জীবনটা কেমন ছিল। রাসূল বললেন, ও আমার স্ত্রীরা রে, তোমরা যে প্রশ্নের জবাব খুঁজছো, কাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, এর জবাব আগামীকাল অমুক সময়ে তোমাদেরকে আমি আল্লাহর রাসূল, আল্লাহ নবী জবাব দিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত যখন গভীর হয়ে গেল, আয়েশার ঘরে গেলেন। আয়েশাকে বললেন, আয়েশা রে, এই দেখো তোমার জন্য আমি 5টা খেজুর এনেছি, তোমাকে আমি আজকে হাদিয়া দিলাম। এই যে হাদিয়া দিলাম, এই খবর যেন দুনিয়ার আর কেউ না জানে। হাফসার ঘরে গেলেন, হাফসাকে বললেন, আমি তোমাকে 5টা খেজুর দিলাম, আমি জানি আর তুমি জানো, দুনিয়ার কেউ যেন আর না জানে। গেলেন উম্মে সালমার ঘরে, জয়নবের ঘরে, প্রত্যেক স্ত্রীর ঘরে গিয়ে বললেন, আমি তোমাকে যে খেজুরটুকুন দিলাম, এই খেজুরের খবর শুধুমাত্র আমি জানবো আর তুমি জানবো, দুনিয়ার আল্লাহ ছাড়া যেন আর কেউ না জানে। এ বলে তিনি রাতটা পার করে দিলেন। সকাল যখন হয়ে গেল, স্ত্রীরা এক জায়গায় আসলেন। আজ আল্লাহ নবী জবাব দিবেন তার স্ত্রীর মধ্যে কাকে সবচাইতে বেশি ভালোবাসেন। সবাই কৌতূহল হয়ে অপেক্ষা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গেলেন, মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পরে আজ কৌতূহল আয়েশা মনে করবে যে আজ আমার নাম ঘোষণা করা হবে। হাফসা মনে করলেন যে আমার নাম আজ ঘোষণা করা হবে। উম্মে সালমা বললেন, আমার নাম হয়তো আজ ঘোষণা করা হবে। কিন্তু আল্লাহর নবী ভিন্নভাবে আজ সেই প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন, ও আমার স্ত্রীরা রে, আমি গত রাত্রে যার হাতে 5টা খেজুর আমি দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে আমার স্ত্রীদের মধ্যে তাকেই সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়বেন না? বলেন, কাকে বেশি ভালোবাসে? সবাইকেই তিনি ভালোবাসেন। সুবহানাল্লাহ। রাসূলের মতো
এত কৌশল জানা, রাসূলের মতো এত মেধা, রাসূলের মতো এত জ্ঞান, রাসূলের মতো এত রসিকতা, রাসূলের মতো এত কৌতুক করা, রাসূলের মতো এত সুন্দরভাবে কথা বলা পৃথিবীর আর একটাও খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 19 নম্বর আয়াতে কারিমায় দুনিয়ার মানুষদেরকে স্বামী যারা তাদেরকে বলে দিলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। দুনিয়ার যত স্বামী আছো তোমাদেরকে আমি আদেশ করলাম তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করবে, স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করবে না, স্ত্রীদের সাথে কোমল কথা বলবে, রোমান্টিক কথা বলবে, যেটা রসুলের স্বামী নামক রসুলের জীবনের মধ্যে আদর্শ খুঁজে পাওয়া যায়। সে রসুলকে যদি আমি যদি এটাকে অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে আমার ঘরের মধ্যে যত অশান্তি, যত আপনার বিভ্রান্তি, যত একজন আরেকজনকে ভুল বোঝাবুঝি, যত ডিভোর্স, যত পরকীয়া এই পৃথিবী থেকে একেবারেই ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, অভাবী সংসার। রসুলের বাড়িটা 5 তলা বাড়ি ছিল না, রসুলের ঘরটার মধ্যে একটা জাজিম ছিল না, রসুলের ঘরের মধ্যে খুব ভালো কিছু খাবার দাবার পাকশাক হইতো এমনও না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, মাসের পর মাস আল্লাহ রসুলের ঘরের মধ্যে রান্না হতো না, কিন্তু আমি আমার জীবনে কোনোদিন রসুলুল্লাহর ঘরে সুখ ছাড়া ছিলাম না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জান্নাতের যত সুখ, জান্নাতের যত শান্তি আমি আমার এই ঘরটার মধ্যে খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, হে পৃথিবীর যত স্বামীরা আছো, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। হে দুনিয়ার যত স্বামীরা আছো, তোমরা মনে করবা যে তুমি সবচাইতে ভালো তখন হবে যখন তুমি তোমার আহলিয়ার কাছে, যখন তুমি তোমার স্ত্রীর কাছে সবচাইতে বেশি ভালো হবে। তাহলে মনে করবা পৃথিবীর মধ্যে তুমি সবচাইতে বেশি শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে সার্টিফাই করবে কে? আমার স্ত্রী। এজন্য ভাইরা শিখে যেতে হবে রসুলের আদর্শ কি। আমরা যদি রসুলের আদর্শের বাইরে আমাদের কাজকর্ম, কথাবার্তা, চলাফেরা, দেখা শোনা ইত্যাদি হয়, তাহলে কোনোদিন কশ্চিনকালও এই পৃথিবীর বুকে শান্তির মুখ আমরা দেখব। সন্তান কেন তার মা বাবার অবদ্ধ হতে পারে? আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন আপনি আপনার সন্তানের জন্য কি করেছেন? আপনি কি রসুলের আদর্শ আপনার সন্তানকে শিখিয়ে দিয়েছিলেন? তাহলে আজ আপনার সন্তান কেন আপনাকে দূর করে ঘর থেকে বের করে দিচ্ছে, বৃদ্ধাশ্রমে ফেলে দিচ্ছে? কেন আপনাকে সরিয়ে দিচ্ছে? কেন দিচ্ছে? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান হুসাইন দুজনকে চুমু খাইলেন। ঠিক এই মুহূর্তে এক সাহাবী আকরাম ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 10টা সন্তান, আমি কোনোদিন আমার সন্তানের গালে কপালে চুমু খাই নাই। রাসূল বললেন, মান লা ইয়ারহামু লা ইউরহামু। তুমি তো দয়া করো না, তুমি তো ভালোবাসা দেখাও না, তাহলে তোমাকে ভালোবাসা কিভাবে দিবে? তাহলে আগে সন্তানকে ভালোবাসতে হবে, ভালোবাসাটা দিতে হবে। আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক আপনার সন্তানকে আপনি ভালোবাসাটা দেন, সন্তান আপনাকে কোনোদিন ফালিয়ে দিবেন। রাসূলুল্লাহ সফরে যাইতেন,
সবার সাথে দেখা করার পরে তার কন্যা মা ফাতেমার সাথে দেখা করতেন সর্বশেষ। আবার যখন সফর থেকে ঘুরে আসতেন, মসজিদে 2 রাকাত নামাজ আদায় করে আগে মা ফাতেমা মেয়ে ফাতেমার ঘরে যাইতেন, দেখা করে তারপরে তিনি তার স্ত্রীদের ঘরে যেতেন। সন্তানদেরকে আদর করতে হবে। আমরা ছোট্টকালে সন্তানদেরকে যখন লালন পালন করি, তখন কিন্তু আদর্শ সন্তান হিসেবে লালন পালন করি না। আমরা অনেক সময় তাদেরকে খাওয়াইতে গেলে বাহানা দিয়া যে তুমি যদি খাবারটা খাও তাহলে আমি তোমাকে একটা চকলেট দিব বা একটা অন্য কিছু দিব। এই যে ওয়াদাটা করলেন, খাওয়া শেষ ওয়াদাও শেষ। এরকম হয় কি না? কথা এরকম হয় কি না? তাহলে আপনি ওয়াদা ভঙ্গ করা শেখা তো ছোট্ট কাল থেকেই শেখাইয়া দিলেন। আজকালকার সন্তানগুলো মোবাইলের যে ভিডিওগুলো এগুলো না দেখাইলে তারা খায় না। কেন? আপনাকে ভিডিও দেখার জন্য রাসূল বলে নাই, বলেছে তুমি সাম্মিল্লাহ বিসমিল্লাহ পড়ে খাও, ডান হাত দিয়ে খাও, খাবারগুলো রাসূলের আদর্শ মোতাবেক তুমি খাওয়াও, তাহলে সন্তান বড় হয়ে তোমার কোনো দিন অবাধ্য হবে না। এজন্য আমার সন্তান পারিবারিকভাবে যদি আপনাকে যদি ভালো ফলাফল পেতে চাই, সাফল্য অর্জন করতে চাই, রাসূলের আদর্শ ছাড়া আর কোনো বিকল্প আছে? প্রিয় ভাইয়েরা আমার, আজ এ জাতি ভুল পথে হেঁটে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। শিক্ষিত সমাজ আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে গবেষণা করে তারা শেষ পর্যন্ত ফলাফলটা 0 হাতে নিয়ে তারা বাড়িতে ফিরে আসে। কিন্তু আপনাকে আমাকে শিক্ষার মধ্যে রাসূলের আদর্শ যদি না ঢুকাতে পারি, তাইলে আমাদেরকে ধ্বংসের দিকে নিয়েই যাবে। কারণ মানুষের গবেষণামূলক শিক্ষা, মানুষের যে গবেষণা, যে এডুকেশন শিক্ষা রয়েছে, এগুলি ভুল পথে নিয়ে যেতে পারে। আপনি কি জানেন আমরা যেই রাস্তা দিয়ে আমাদের গাড়িগুলো চালাচ্ছি, ডান দিকে চালাই নাকি বাম দিকে চালাই? সবাই কথা বলেন, বাম দিক। অথচ এটা কথা ছিল সকল কাজ ডান দিকে করতে হবে। সেই ব্রিটিশ এদেশের মুসলিম বিদ্রোহী ছিল বিধায় ইসলামী আদর্শকে, ইসলামী শিক্ষাকে চিরতরে ধ্বংস করবার জন্য আইন করে এদেশের মুসলমানদের জন্য রাস্তায় চলাফেরাকে বাম দিকে বাধ্যতামূলক করে দিয়েছে। অথচ তাদের দেশে তারা কোন দিকে চালায়? ডান দিকে। আজ যদি রাসূলের শিক্ষার মধ্যে যদি রাসূলের আদর্শকে ভুলে যায়, তাহলে এই জাতি ভুলভাবে চলে, ভুল পথে চলে, পথভ্রষ্ট হয়ে মানুষ একদিন ধ্বংস দিকে চলে যাবে। আজ যুবকেরা দেখবেন রাসূলের আদর্শ না থাকার কারণে, শিক্ষা দীক্ষা আছে কিন্তু রাসূলের আদর্শ না থাকবার কারণে নৈতিকতা হারিয়ে ফেলছে। ছোট্ট শর্ট প্যান্ট পরে তারা ওপেন চলাফেরা করছে। এটা কি ইসলামিক কালচার? আপনার কথা হবে, এটা কি ইসলামী সংস্কৃতি? না। এবং ভিআইপি জায়গাগুলোতে, মসজিদ ছাড়া যে জায়গাগুলোতে প্রস্রাবের জায়গাগুলো করা হয়, ওখানে কি স্বাভাবিক বসে বসে প্রস্রাব করার কি জায়গা করা হয়? কি করা হয়? দাঁড়িয়ে করা হয়। সেটা রাসূলের আদর্শ নয়। অথচ পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা চাই, আমরা সহজ জীবন পেতে চাই। রাসূলের আদর্শ ছাড়া আর সহজ জীবন, সুন্দর জীবন পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে? আপনার কথা বলছেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 2 নম্বর আয়াতে কারিমায় আমাদেরকে লক্ষ্য করে বললেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম
আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই আয়াতে কালিমা অনুবাদ করলে আপনি বুঝবেন যে রাসূল কিতাব শিক্ষা দিবেন। তাহলে শিক্ষার সাথে একটা শিক্ষা আছে, আদর্শ শিক্ষা আছে, সেটা হলো রাসূলের শিক্ষা। কথা বলে সেটা কিসের শিক্ষা? রাসূলের শিক্ষা, আল কোরআনের শিক্ষা। আপনি মুসলমান, আমি মুসলমান, আমার জীবনটাকে, আমার সন্তানের জীবনটাকে ধ্বংস করে দিব না, এই সমাজের মানুষগুলাকে ধ্বংস করে দিব না। শিক্ষার সাথে অবশ্যই নিশ্চিত করে আমাদেরকে কোরআনের শিক্ষাকে নিশ্চিত করতে হবে, তাইলে এই সমাজ একদিন মাথা উঁচু করে আদর্শ সমাজ হয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবে। ঠিক কিনা বলেন? আজ আমাদের প্রত্যেকটা অঙ্গেই ব্যথা, ওষুধ দিব কোথায়? খাওয়া দাওয়া করেন, এর মধ্যেও সমস্যা। খাওয়া দাওয়া রাসূলের আদর্শ মোতাবেক হচ্ছে না। তাহলে আমার ভিতরটাকে কি দিয়ে গঠন করছি? কি দিয়ে আমার মাংস বড় হচ্ছে? কি দিয়ে আমার হাড্ডিটা বড় হচ্ছে? কি দিয়ে আমার ব্রেন তৈরি করা হচ্ছে? কি দিয়ে আমার রক্ত তৈরি করা হচ্ছে? আপনি কি জানেন? খাবারের ত্রুটির কারণে আপনার জীবনের সব কিছু ধ্বংস হয়ে যাবে। এজন্য খাবার দাবারে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আছে। আমরা তো অন্য জাতি না, আমরা তো পশু পাখি জীব জানোয়ার নয়, আমরা তো শ্রেষ্ঠ জাতি মানুষ। আমাদের খাবার দাবারের কিছু নিয়ম আছে, বিধিবিধান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, ওই খাবারটুকুন যদি, ওই লোকমাটুকুন যদি আমার এই দেহের মধ্যে পৌঁছে যায়, তাহলে এই দেহ হয়ে যাবে আল্লাহওয়ালার দেহ। সুবহানাল্লাহ পড়ে। ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খাও, পান করো, তবে অপচয় করো না। নিশ্চয় আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটা আঙ্গুলে রুটিকে ধরতেন, এরপরে তিনি খাবার খাইতেন। 5 আঙ্গুলে খাবার বেশি ওঠে নাকি 3 আঙ্গুলে খাবার বেশি ওঠে? আপনারা বলেন তো। 5 আঙ্গুলে খাবার বেশি ওঠে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 আঙ্গুলে খাবার খেতেন। তার মানে হলো খাবার গলা পর্যন্ত খেয়ে নিজের জীবনটাকে যেন ধ্বংস না করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তা অর্ডার করেছেন। রাসূলের আদর্শ সেটা। মানুষ খাবার খাইলে অসুস্থ হয় না খাবার না খাইলে অসুস্থ হয়? হ্যাঁ, খাবার খাইলে অসুস্থ, না খাইলে অসুস্থ। খাইতে হবে কেমনে? পরিমিত খাবার, ফ্যাটটা যেন বড় না হয়ে যায়, আমার দেহ যেন আমার মাথার সাথে বড় না হয়ে যায়, ব্যাসাইজ যেন না হয়ে যায়। রাসূলের অবকাঠামোর যখন সামাইলে তিরমিজি আপনি পড়বেন, রাসূলের দেহ মোবারক পৃথিবীর মধ্যে তার দেহের মতো আর দেহ একটাও হয় নাই, একটাও হবে না। সুবহানাল্লাহ পড়েন। তার চেহারার দিকে তাকাইতে মন চায়, তার চোখের দিকে তাকাইতে মনে চায়, তার কথাগুলো শুনতে মনে চায়। তিনি কিভাবে খাবার খান তা দেখতে মনে চায়। তিনি যা খাইতেন তাও সুস্বাদু খাবার, তিনি যা বলতেন তাও খুব সুন্দর কথা বলতেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আমার জীবনের অনেক জায়গায় ভুল করে ফেলেছি। আমার চলা ফেরায়, কথাবার্তায়, আমার খাওয়ায় দাওয়ায় আমার ভুল হয়ে গেছে। আজ থেকে শুধরায়া পেলে আমি সব কিছু ফেলে দিলাম, আমি সব কিছু একদিকে ডাস্টবিনে ফেলে দিলাম। আমার রাসূল কি করেছেন আমি সেটাকে অনুসরণ আজ থেকে করব, মৃত্যু পর্যন্ত করব। খোদার কসম, ওই ব্যক্তি জীবনে এবং ইবাদত বন্দেগীতে কখনোই সে অসুস্থ থাকবে না। সুবহানাল্লাহ। রাসূল বললেন, পাত্রকে পানি দিয়া
খাবার দিয়ে ভর্তি করা হয়, তবে এই পৃথিবীর মধ্যে পেটকে খাবার দাবার দিয়ে যদি পূর্ণ করে, এর চাইতে নিকৃষ্ট পাত্র পৃথিবীর মধ্যে আর একটাও নাই। মানুষের জন্য যথেষ্ট হলো তার মেরুদণ্ডকে সোজা করাবার জন্য কয়েক লোকমা খাবারেই যথেষ্ট। فَإِنْ كَانَ لَا مَحَالَةَ فَسُلُسٌ لِطَعَامِهِ وَسُلُسٌ لِشَرَابِهِ وَسُلُسٌ لِنَفْسِهِ। তোমরা যদি বেশি খেতে মন চায় তাহলে এক কাজ করবা, খাবার দিয়ে 3 ভাগের 1 ভাগ, পানি দিয়ে আরো 1 ভাগ, আর শ্বাস নিঃশ্বাস নেবার জন্য আরো 1 ভাগ। তুমি এই পেটটাকে এইভাবে তুমি খাবার দিয়ে রাখো, যত্ন করো, তুমি তোমাকে নিজেকে যত্ন করো। রাসূল যেভাবে যত্ন করতেন, তুমি তোমার এই পেটটাকে যত্ন করো। ওষুধ দিয়ে না, বড়ি দিয়ে না, কবিরাজ দিয়ে না, ডাক্তার দিয়ে নয়, চিকিৎসক দিয়ে নয়, তুমি নিজে রাসূলের আদর্শ কথাগুলি, খাবারগুলি ফলো করো, তাহলে তোমার জীবনে আর কোনো অসুস্থতা থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল খেজুর খাইতেন। রাসূল বলতেন সকালবেলা 7টা আজওয়া খেজুর যে খাবে তাকে বিষও ধরবে না, তাকে কোনো জাদুটনাও ধরবে না, তাকে কেউ সেহের করতে পারবে না। রাসূল মাশরুম খাইতেন। আল কামআতু মিনাল মান্না ওয়া মা হুয়া শিফাউল লিল আইন। মাশরুম খাবার, এটা মান্না সালোয়ার খাবার। আর এই মাশরুমের উপর যে পানিটুকুন আছে, যার চোখের সমস্যা, এই চোখের মধ্যে যদি ওই পানিটুকুন দেয় তার কোনো মেডিসিন লাগবে না। বলেছেন কে? রাসূলুল্লাহ। এবং রাসূলের খাবার ছিল জবের রুটি, রাসূলের খাবার ছিল সারিদ, রাসূলের খাবার ছিল দুধ, রাসূলের খাবার ছিল জয়তুন তেল, রাসূলের খাবার ছিল লাউয়ের টুকরা, লাউ কদু, যেটা লাউয়ের টুকরা তিনি খাইতেন, মধু খাইতেন। আর আমরা খাই কি? আমরা খাই বিড়ি, আমরা খাই সিগারেট, আমরা খাই গাঁজা, আমরা খাই মদ, আমরা নেশা করে রাস্তার আশেপাশে পড়ে থাকি। আমগো বুঝি এই প্যাটগুলি রাসূলের প্যাটের মতো হইব? হ্যাঁ, আমাদের মুখ দিয়ে বের হয় দুর্গন্ধ, অথচ রাসূলের থেকে তিনি তার সুগন্ধি সারা পৃথিবী ছড়িয়ে যেত। রাসূল যে দিক দিয়ে হাঁটতেন একটা মশাও তাকে স্পর্শ করতো না। আর আমাদেরকে পেঁচায়া পুচায়া একবারে জাহান্নামে যাওয়ার আগেই জাহান্নামের সেই শাস্তিগুলো পাওয়া যায়। আমরা আজ ফাস্টফুডের নামে যে বার্গার, আরো কত কিছু নাম, যে নতুন নতুন আধুনিক খাবার, যেগুলো গ্রামগঞ্জে আজ থেকে 20 বছর আগেও কে চিনত না, এই খাবারগুলি এত আপনার সুগার মিশ্রিত, সল্ট মিশ্রিত যে খাবারগুলো, এগুলো আমাদের জন্য তো দোষণীয়। অথচ রেস্টুরেন্টের মধ্যে এই খাবারগুলি হচ্ছে 5 ক্লাস খাবার, এগুলি ভালো খাবার। অথচ লাউয়ের একটা টুকরা, এটাই হচ্ছে পৃথিবীর সবচাইতে বরকতময় এবং সবচাইতে সুস্বাদু এবং সবচাইতে আপনার পেটের জন্য ভালো, সুস্বাস্থ্যকর একটি পুষ্টিকর খাবার হচ্ছে লাউয়ের খাবার, রাসূলের খাবার। তাহলে রাসূলের আদর্শকে খাবারের মধ্যে সবচেয়ে আদর্শ খাবার হচ্ছে রাসূলের খাবার। আপনারা বলেন প্রোটিনযুক্ত, আমিষযুক্ত, শর্করাযুক্ত যে খাবারগুলি আমাদের জন্য ভিটামিনযুক্ত হবে, সেটা হলো আদর্শ খাবার। কোনগুলি? রাসূলের খাবার। বলেন রাসূলের খাবার হচ্ছে আদর্শ খাবার। আপনারা সবাই বলেন রাসূলের খাবার হলো কি খাবার? আদর্শ খাবার। আজ থেকে আমাদের এই স্লোগানটুকু হবে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিবার, আদর্শ পরিবার হলো রাসূলের পরিবার। রাসূলের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে আদর্শিক অর্থনৈতিক ব্যবস্থা, রাসূলের সামাজিক ব্যবস্থা হচ্ছে আদর্শ সামাজিক ব্যবস্থা। আর সবগুলো কখনোই পূর্ণাঙ্গ হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আরো অনেকগুলি কথা ছিল। ব্যবসা লেনদেনে, অর্থনীতিতে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের চলার ক্ষেত্রে, এরপরে সমাজ গঠনে রাসূলের যে আদর্শটুকুন ছিল, সে আদর্শটুকুন যদি বাস্তবায়ন করা হয়, সে পারস্য থেকে রাজার গোষ্ঠীরা এসে তারা রাসূলুল্লাহর রাজ্যকে, রাষ্ট্র পরিচালনা দেখবার জন্য তারা একটি
দল এসেছিল ওমরের জমানায়। পারস্য থেকে সেই রাজদরবারের লোকগুলো এসে জিজ্ঞেস করলো, তোমাদের রাজদরবার কোথায়? বলল যে এই যে মসজিদে নববী খেজুর গাছের ছাউনি দিয়া যেটা, এটাই হচ্ছে রাজদরবার, এটাই সংসদ ভবন। কি আশ্চর্য ব্যাপার, দালান কোঠা কিছুই নাই, তোমাদের রাজা কই? ও রাজা ওই যে মরুভূমির একটা গাছ, ওই গাছের নিচে শোয়া, এই যে একটা পাথরের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। ও কি আশ্চর্য ব্যাপার, আমাদের রাজাকে পাহারা দেবার জন্য কত সিকিউরিটি, কত গার্ড, কত কিছু, এরপরও রাজার ঘুমায় না। আর তোমাদের রাজা এইভাবে একটা গাছের নিচে একা একে তরবারি, তাও তরবারিও নাই, সিকিউরিটি গার্ড ছাড়াই ঘুমে আছে। বলো হ্যাঁ, এটাই রাসূলুল্লাহর আদর্শ রাষ্ট্র, এটাই রাসূলের আদর্শ সমাজ। এক ঘাটে দিয়ে ছাগল আর এক ঘাটে দিয়ে বাঘে পানি খাবে, ছাগল বাঘের দিকে তাকাবে না, বাঘ ছাগলের দিকে তাকাবে না, এটাই হচ্ছে রাসূলুল্লাহ আদর্শ সমাজ। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি তা আছি? আমরা কি সে কাছাকাছি আছি? এর জন্য খবরদার ভাইরা আমার, আপনাদেরকে অগোছালো কিছু কথা, রাসূলের আদর্শের কথা বললে আপনাকে কোরআন এবং হাদিস থেকে, পুরো কোরআনটাই রাসূলের আদর্শ, পুরো হাদিসটাই রাসূলের আদর্শ, আপনাকে যুগ যুগ ফেরিয়ে যাবে। তারপরও আপনার পড়তে গেলে পড়া শেষ হবে না, বয়ান করতে গেলে বয়ান শেষ হবে না, লেখকের লেখনী শেষ হয়ে যাবে, জীবনের সব কিছু শেষ হয়ে যাবে, তারপরও মজা শেষ হবে না, তারপরও স্বাদ শেষ হবে না। কি স্বাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছে। এজন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আমরা দুনিয়ার সমস্ত চিন্তা পাশাপাশি রাসূলের আদর্শকে কখনোই ভুলে যাব না। সব কিছুর উপরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যেন থাকে। পবিত্র কোরআনের ওই আয়াতে কারিমা, যে আয়াতে কারিমা আমি প্রথমে তেলাওয়াত করেছিলাম, সে আয়াতে কারিমা তেলাওয়াত করে আমার বক্তব্য শেষ করছি। সেটি হলো এই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে আমার বান্দারা, যদি তোমরা আমার সাক্ষাৎ পেতে চাও, যদি তোমার আখিরাতকে যদি সফল করতে চাও, তাইলে তোমাদেরকে রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করে আমার কাছে আসতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, নেককার মানুষদের মাঝে আমাদের শামিল করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।